গোপালগঞ্জের পৌর পার্কে আজ বুধবার বেলা 3:15টার দিকে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমাবেশ শেষ হওয়ার পর একদল দুষ্কৃতকারী নেতাকর্মীদের লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়। চারদিকে ঘিরে তারা এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়। এমন অবস্থায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। হামলার মুখে এনসিপির নেতাকর্মীরা নিরাপত্তার জন্য গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তায় সরে যান। বিষয়টি ঘিরে উত্তেজনার সৃষ্টি হলেও দ্রুত পুলিশ ও সেনাবাহিনীর পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের বলেন, এই হামলার পেছনে আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে। তিনি অভিযোগ করেন, পুলিশ ও সেনাবাহিনী এই পরিস্থিতিতে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। যদিও তাদের বলা হয়েছিল সব কিছু শান্তিপূর্ণ থাকবে, তবুও তখন তারা ঘটনাস্থলে যান, তখন পরিস্থিতি অশান্তির রূপ নেয়। এর আগে বেলা 2:15টার দিকে প্রায় 200 থেকে 300 জন লাঠিসোঁটা নিয়ে এনসিপির সমাবেশ স্থলে গিয়ে উত্তেজনা ছড়ান। এই সময় মঞ্চের আশেপাশের পুলিশ সদস্যরা নিরাপত্তার জন্য দ্রুত আদালত চত্বরে সরিয়ে নেওয়া হয়। হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করে ব্যানার ছিঁড়ে ফেলে। এই হামলার পেছনে আওয়ামী লীগের সমর্থকদের থাকার অভিযোগ এনসিপির নেতাকর্মীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীদের ধাওয়া করে তাড়িয়ে দেন। পরে এনসিপি আবার সমাবেশ শুরু করতে সক্ষম হয়। সমাবেশে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও নাহিদ ইসলাম বক্তব্য রাখেন। নাহিদ বলেন, আমরা গোপালগঞ্জের নাম পাল্টাতে আসিনি, আমরা গোপালগঞ্জের মানুষদের সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ব। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয়, শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই, আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে। প্রিয় গোপালগঞ্জবাসী, মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। গণ অভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াই আমরা জিতেছিলাম। আজকে আবারও বাধা দেওয়া হয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাআল্লাহ। হাসিনা আপনাদের ছেড়ে পালিয়ে গিয়েছে। গোপালগঞ্জকে যদি উনি ধারণ করতেন তাহলে ভারতে না গিয়ে উনি গোপালগঞ্জেই আসতেন। ওনার মতো স্বার্থপর, উনি ওনার ফ্যামিলির মানুষ ছাড়া গোপালগঞ্জবাসীর কথা একবারও ভাবেন না। প্রিয় গোপালগঞ্জবাসী, গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারে নাই, আপনারা বাংলাদেশের হয়ে উঠুন। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে, ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে। আমরা গোপালগঞ্জবাসীকে আশ্বস্ত করতে চাই, গোপালগঞ্জ বাংলাদেশের, ফেনীও বাংলাদেশের, বগুড়া বাংলাদেশের, বাংলাদেশ এই 64টি জেলার সমান অধিকারের জন্য লড়াই করবে, সবার জন্য আমরা সমানভাবে লড়াই করব। গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জানান, সাম্প্রতিক সংঘর্ষের কারণে গোপালগঞ্জ জেলায় 144 ধারা জারি করা হয়েছে। তিনি বলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে পরিস্থিতি সুষ্ঠুভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় জনসাধারণের মধ্যে উদ্বেগ বিরাজ করছে, তবে প্রশাসন বলছে যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।